90 দশকের সারা জাগানো বাংলা চলচ্চিত্র চাঁদনির কথা মনে আছে? চাঁদনি চরিত্রে অভিনয় করা শাবনাজের কথা কি মনে আছে আপনাদের? 90 দশকের গোড়ার দিকে নাইম শাবনাজ জুটি বাংলা চলচ্চিত্রে ভিন্ন ধারার সূচনা করেছিল। সেই শাবনাজ নাইম এখন চলচ্চিত্র থেকে যোজন যোজন দূরে। রঙিন দুনিয়ার হাজার ওয়াটের আলো তাদের উপর আর ঠিকরে পড়ে না। একেবারেই নিজেদের মতো করে জীবনযাপন করছেন নাইম শাবনাজ। দুই মেয়েকে নিয়েই তাদের এখন ভরা সংসার। আজ শোনাতে চলেছি নাইম শাবনাজের অজানা গল্প, যা আপনি হয়তো এর আগে শোনেননি। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বাংলা চলচ্চিত্রে তখনও প্রবলভাবে নিজেদের জায়গা দখলে রেখেছেন শাবানা ববিতারা। শুধু কি তাই, রীতিমতো তারা দাপট দেখাচ্ছিলেন। পরপর হিট সুপারহিট ছবি দিয়ে এক একজন নিজেকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিলেন। ঠিক সেই সময় প্রখ্যাত পরিচালক এহতেশাম নিয়ে আসেন শাবনাজ নাইমের নতুন এক জুটি। আসল নাম সাবরিনা তানিয়া থেকে পরিচালক এহতেশামই শাবনাজ নামটি দিয়েছিলেন। একাধিক নায়ক এবং নায়িকা বাংলা চলচ্চিত্রে উপহার দিয়েছেন এহতেশাম। তাদের মাঝে শবনম, শাবানা, শাবনাজ, শাবনুররা অন্যতম। 1991 সালের অক্টোবরে চাঁদনি ছবির মাধ্যমে নাইম শাবনাজকে নিয়ে আসেন এহতেশাম। সেই সময় বেশিরভাগ সিনেমার শুটিং হতো এফডিসির 4 দেয়ালের মাঝে সেট ফেলে। এখান থেকে বের হয়ে এহতেশাম চাঁদনি ছবি শুটিং করার জন্য চলে যান সিলেটের জাফলংয়ে। প্রাকৃতিক সৌন্দর্যে চিত্রায়িত সম্পূর্ণ টিনেজ রোমান্টিক ছবি চাঁদনি হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। তরুণ থেকে আবাল বৃদ্ধ বনিতা হুমড়ি খেয়ে পড়েছিল চাঁদনি দেখার জন্য। সুপার ডুপার বাম্পার হিট হয়ে যায় চাঁদনি। শাবনাজ নাইমের অভিষেকের মাধ্যমে শুরু হলো বাংলা চলচ্চিত্রের নতুনদের আগমনী বার্তা। তাদের দেখানো রাস্তা ধরে সাফল্যের দেখা পেয়েছেন ওমর সানি, অমিত হাসান, সলমান শাহ, মৌসুমী, আমিন খান, শাবনুরদের মতো তারকারা। একটার পর একটা ছবি করতে গিয়ে নাইমের প্রেমে পড়েন শাবনাজ। বিশেরবাসী ছবি করতে গিয়ে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় নাইম শাবনাজের। দুজনের ভালোবাসা আরও বেড়ে যায় লাভ ছবি করতে গিয়ে। এক সাক্ষাৎকারে শাবনাজ বলেন, নাইমের জন্য মেয়েরা অনেক পাগল ছিল, আমি বুঝতে পারতাম। তবে আমার যে ওকে ভালো লাগতো তা বুঝতে দিতাম না। দেখতে তো আমিও কম সুন্দরী ছিলাম না, আমিও ভাব নিয়ে থাকতাম। সে কথা না বললে আমিও বলবো না, এমনটাই ছিল হাব ভাব। চলচ্চিত্রে অভিষেকের 3 বছরের মাথায় শাবনাজ নাইম বিয়ের সিদ্ধান্ত নেন। 1994 সালের 5 অক্টোবর তারা ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর 2 বছর ছবিতে অভিনয় করেন শাবনাজ। বিশেরবাসী ছবিতে শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। এই ছবিতে অভিনয় করতে গিয়ে দুজনের প্রেমের শুরু। তাই শাবনাজকে ময়না নামেই ডাকা শুরু করেন নাইম। শাবনাজ বলেন, যেহেতু আমাদের প্রেমের শুরু এই ছবিতে, তাই নাইম আমাকে ওই নামেই ডাকে, এখন ওই নামেই আমাকে ডাকে। 1991 থেকে 1996 সাল পর্যন্ত একটানা অভিনয় জীবনের 26টি ছবিতে অভিনয় করেন শাবনাজ। চাঁদনি ছাড়া শাবনাজের অন্য ছবিগুলো হচ্ছে দিল, জিদ, আঞ্জুমান, লাভ, চোখে চোখে টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ, সোনিয়া, অনুতপ্ত। নাইম ছাড়াও শাবনাজ ইলিয়াস কাঞ্চন, বাপ্পারাজ, সলমান শাহ, অমিত হাসান, মান্নাদের বিপরীতে অভিনয় করেছেন। 1991 সালে শাবনাজের যখন চলচ্চিত্রে অভিষেক ঘটে, তখন মাত্রই তিনি মিরপুর শাহালি স্কুল থেকে এসএসসি পাশ করেছেন। মা খুব একটা পছন্দ না করলেও নাট্যকর্মী বাবা উৎসাহ দিয়েছেন। শাবনাজ বলেন, পুরান ঢাকায় আব্বার ফুফাতো বোনের গায়ে হলুদে আমরা গিয়েছিলাম। আব্বার ফুপার খুব ভালো বন্ধু ছিলেন এহতেশাম সাহেব। বিয়ের 4 মাস পর ওই অনুষ্ঠানের ভিডিওতে এহতেশাম সাহেব আমাকে দেখেন, পছন্দ করেন, তার ছবির নায়িকা বানানোর সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বাবাকে তিনি বলেন, আমাকে চাঁদনি ছবির নায়িকা করতে চান। বাবা যেহেতু মঞ্চ নাটকের সঙ্গে যুক্ত ছিলেন, তাই তিনি আর না করেননি। প্রথম ছবি চাঁদনি শাবনাজকে তারকা খ্যাতি এনে দিয়েছিল। প্রথম ছবিতে সম্মানী পেয়েছিলেন 50,000 টাকা। জনপ্রিয়তার কারণে দ্বিতীয় ছবিতেই শাবনাজ সম্মানী বাড়িয়ে দেন 6 গুণ। প্রথম ছবির জনপ্রিয়তায় পরের বছরের পুরো সময়টাই বুকিং করে নেন প্রযোজক পরিচালকেরা। 90 দশকের আলোচিত সিনেমা কেয়ামত থেকে কেয়ামত, এ ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শাবনাজ ও নাইম। পরিচালক সোহানুর রহমান সোহান সম্মানীয় দিয়ে রেখেছিলেন, কিন্তু পরে ছবিটি তাদের আর করা হয়নি। এরপর কেয়ামত থেকে কেয়ামতের মধ্য দিয়ে সলমান শাহ, মৌসুমীর মতো দুজন নায়ক নায়িকাকে পায় বাংলাদেশ। ঘরে ঘরে যুদ্ধ ছিল শাবনাজ নাইমের টানা কাজ করার সময়কার শেষ ছবি।
ঘরে ঘরে যুদ্ধ ছবির পর আর কোনো কাজ করেননি শাবনাজ। সংসারে নিজেকে মনোযোগী করেছেন। 1999 সালে সে শাবনাজের অভিষেক হয় টেলিভিশন নাটকে। তার প্রথম নাটক আকাশ কুসুম। এরপর আরও কয়েকটি নাটকে তিনি অভিনয় করেন। 2005 সালে দীর্ঘ বিরতির পর আবারও চলচ্চিত্র ফেরেন শাবনাজ। বরেণ্য অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামানের অনুরোধ উপেক্ষা করতে না পেরে আজিজুর রহমানের ডাক্তার বাড়ি ছবিতে অভিনয় করেন। এরপর আর কোনো মাধ্যমেই শাবনাজকে আর দেখা যায়নি। নায়ক নায়িকাদের সংসার টেকে না, এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন নাইম শাবনাজ। সংসার জীবনের এত বছর পার করার গোপন রহস্য কি? শাবনাজ বলেন, একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবার আগে দরকার কম্প্রোমাইজ করতে শেখা। নিজেদের মধ্যে বোঝাপড়া, পারস্পরিক শ্রদ্ধা সম্মানটাও জরুরি। সবসময় সবকিছু নিয়ে সুখী হওয়া কঠিন। সবকিছু চাই, এটা লাগবে সেটা লাগবে, এমন মন মানসিকতাও থেকে বেরিয়ে আসতে হবে। কি বাদ দিলেও জীবন চলতে পারে, সেটা দুজনকেই শিখতে হবে। অন্য অনেকের মতো নাইম শাবনাজ বিদেশে আবাস গড়েননি, তারা দেশেই বাস করছেন। মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা মেলে। নাইম শাবনাজের বেশিরভাগ সময় কাটে গ্রামে। গ্রামে নাইম কখনো খেতে খামারে কাজ করছেন, আবার কখনো বড়শিতে মাছ ধরে এনে শাবনাজকে চমকে দিচ্ছেন। এসব ছবি সোশ্যাল মিডিয়ায় নাইম প্রকাশও করেন। নাইম শাবনাজের 2 মেয়ে অভিনয় না এলেও গানের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছেন। তবে শাবনাজের ছোট মেয়ে মাহাদিয়া নাইমকে গানের প্রতি অনুরাগী হওয়ার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন বড় বোন নামিরা নাইম। মাহাদিয়া বলেন, আমার বাবা খুব ভালো গান গায়, দাদি আর ফুপুরাও দারুণ গায়, পরিবারের সবাই অনেক ভালো গান গায়। গানের ব্যাপারটাতেই বংশগতভাবেই আমার ভেতরে চলে এসেছে। বাবা খুব করে চান আমি যেন গান রেকর্ড করে প্রকাশ করি। বাবার ইচ্ছায় গানগুলো গেয়েছি, এরপর ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করেছি। নাইম শাবনাজকে নিয়ে করা ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এরকম ভিডিও পেতে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখতে ভুলবেন না।